আসসালামু আলাইকুম সবাইকে। ফেসবুকে সম্প্রতি পোক নিয়ে অনেক বেশি কথা হচ্ছে, অনেক বেশি আলোচনা হচ্ছে। এই পোক ইউজ করলে নাকি আইডির অনেক প্রবলেম ঠিকঠাক হয়ে যায়। ব্যাপারটা আসলে কি তাই, বা এটা আসলে কতটুকু সত্য, বা এই পোক ব্যবহার করার আদৌ প্রয়োজন আছে কিনা, এমনটাই জিজ্ঞেস করছিলাম আমি চ্যাট জিপিটি অ্যাপকে। শুরুতে আপনাদেরকে একটু ফেসবুকে প্রবেশ করে দেখাতে চাই এটা আসলে কোথায় পাওয়া যাচ্ছে। অনেকে নোটিফিকেশন পাচ্ছেন, আপনাদেরকে কেউ দিচ্ছে, বা আপনি যদি এখানে না পান, যেমন আপনি সার্চ করলে পোক সার্চ যদি করেন তাহলে এটা আপনারা এখানে পাবেন। এটা অন করলে এখানে দেখতে পাবেন আপনাকে ইতিপূর্বে যারা এটা পাঠিয়েছিল তাদেরকে একসাথে দেখতে পাবেন। এবং আমি দেখছিলাম 2021 সাল, এটা কিন্তু অনেক আগেই ছিল। তো ওই সময় যারা দিয়েছিল সেগুলো আমি এখানে দেখতে পাচ্ছি, এবং এটা আসলে এখান থেকে ব্যাক করতে পারবেন। এবং চ্যাট জিপিটিকে আমি জিজ্ঞেস করছিলাম ফেসবুকের এই পোক এটা আসলে কী। আমি যদি চ্যাট জিপিটিকে লিখি বা জিজ্ঞেস করি ফেসবুক পোক কী, চ্যাট জিপিটি যেটা আমাদেরকে জানালো, ফেসবুক পোক হলো একটি সাধারণ সোশ্যাল ইন্টারাকশন, যা একটি ছোট সংকেত। এটি মূলত আপনার বন্ধুবান্ধবদের কাছে একটি ছোট নোটিফিকেশন হিসেবে কাজ করে। সাধারণভাবে এটি বিশেষ একটা মেসেজ বা পোক, যেটাকে আমরা বাংলায় খোঁচা দেওয়া বলি। আমি আরও একটু জিজ্ঞেস করতে চাই, ফেসবুকের এই পোক ফিচারটি ব্যবহার করা কি খুব বেশি জরুরি? না, ফেসবুকের এই পোক ফিচারটি খুব বেশি জরুরি নয় ব্যবহার করা। এটি মূলত এন্টারটেনমেন্ট পারপাসে আপনি ব্যবহার করতে পারেন না ফ্রেন্ডদের সাথে। তবে আমার কাছে যেটা মনে হয় যে এই ভিডিও কলের যুগে, অডিও কলের যুগে, মেসেঞ্জারে এই পোক ফিচারটা খুব বেশি ব্যবহার করার প্রয়োজন আমি দেখছি না। যখন মানুষজন জানতে পারছে এরকম কিছু ভ্রান্ত ধারণা যে আইডির অনেক প্রবলেম ঠিকঠাক হয়ে যাবে, সেই ব্যাপারটা একদমই ভুল ধারণা, এরকম কিছুই হওয়ার নেই। আপনাদেরকে জাস্ট এই ব্যাপারটা একদমই ক্লিয়ার করে দিলাম। আর চ্যাট জিপিটি নিয়ে যেহেতু কথা বলছিলাম, আপনারা চাইলে কিন্তু চ্যাট জিপিটির অ্যাপ, অফিসিয়াল অ্যাপ যেটা, সেটা এখন প্লে স্টোর থেকে বা অ্যাপ স্টোর থেকে ব্যবহার করতে পারেন। বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে আপনার, সেগুলো অ্যান্সার আপনি এই চ্যাট জিপিটির মাধ্যমে নিতে পারেন। আপনার ডেইলি লাইফে এই অ্যাপটা আমার মনে হয় যে অনেক হেল্প করতে পারে আপনাকে।